হ্যালো সবাইকে আরেকটি নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আমি আজকে তোমাদের সঙ্গে পিওর দেশি চিকেনের রেসিপি শেয়ার করব। তো দেখো আলুগুলো ভেজে নিয়েছি। তো এবার ওই কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ফ্লেভার ছড়ালে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তোমরা কে কে ভালোবাসো পিওর দেশি চিকেন খেতে জানিও কিন্তু। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু আদা, রসুন, টমেটো, জিরে সব কিছু পেস্ট করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিইনি আমি, এখন পেস্ট একটু পরে দেবো। তো এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো দেখো মশলাটা কষে গেছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এর মধ্যে আমি এবার একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দেখো এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আবার মশলাটাকে। তো মশলাটা কষে গেছে ভালো করে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো একটু ধনে গুঁড়ো দিলাম, স্বাদ অনুসারে লবণ দিলাম, আর দেব হলুদ গুঁড়ো। এবার একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। তো দেখো দেখতেই পাচ্ছ একদম পিওর দেশি চিকেন। এটা কালারটা না একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়, তো রান্নার পরে তো আরও একটু কালচে মতো ভাব চলে আসে চিকেনটা থেকে। তো সব চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর আমি প্রায় 1 ঘন্টা মতো কষিয়েছিলাম। তো প্রায় 1 ঘন্টা মতো কষিয়ে নিলাম। তো দেখো এখন চিকেনটা কষে গেছে, দেখছো কেমন কালচে টাইপের একটা কালার হয়েছে না, একদম পিওর দেশি চিকেন বলে এরকম কালার। তো দেখো ভালো করে কষিয়ে নিলাম। এইবার আমি এই চিকেনটাকে প্রেশার কুকারে দিতে হবে। তো প্রেশার কুকারে না দিলে তো খাওয়াই যাবে না এই চিকেনটা। তো দেখো এবার আমি চিকেনগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো আমার ভয়েসটা একটু ইগনোর করো, কারণ আমার ঠান্ডা লেগেছে, তাই হয়তো ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। তো দেখো চিকেনগুলো এবার একে একে দিয়ে দিই। তো এর মধ্যে কিন্তু গরম জল দিতে হবে। তো আমি গরম জল করেই রেখেছিলাম আগে। তো এবার কড়াইতে যে মশলাগুলো ছিল এই দেখো ওর মধ্যে একটু গরম জল দিয়ে মশলাগুলো ভালো করে ধুয়ে কুকারে দিয়ে দেবো। তো সমস্ত মশলা জল ভালো করে দেখো কুকারে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম উপর থেকে, আর যেটুকু আর একটু জল লাগবে পরিমাণ মতো সেইটুকু গরম জল দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে এবার ফুটতে দিয়ে দেব। এই দেখো এবার দেয়া হয়ে গেছে সব জল। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু ফুটলে এর মধ্যে এবার গরম মশলা দিয়ে দেবো, কিন্তু হাতে বাটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা কেউ ইউজ করো না, কারণ বাটা গরম মশলা থেকে বেশি ভালো স্মেল দেয় চিকেনের ক্ষেত্রে, ওটাই দেওয়া বেস্ট আমার মনে হয়। তো আমি তো বাটা মশলাই দিই। তো দেখো দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে, যাতে গরম মশলাটা মিক্স হয়ে যায় চিকেনের মধ্যে। তো একটু ফুটিয়ে নিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেব। এই যে এবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার 8টা সিটি মেরে, তো আমি 8টা সিটি মেরেছি। চিকেনের কোয়ালিটি অনুযায়ী তোমরা বুঝে নিও যে কে কটা মারবে, যেমন হবে তেমন মানে সেই অনুযায়ী সিটি মারতে হবে। তো দেখো রান্নাটা হয়ে গেছে। এদিকে আমি অনুকে খেতে দিয়ে দিয়েছি। তো ওর তো খুব ভালোই লেগেছে। তো আমি দেখাচ্ছিলাম যে দেখো চিকেনটা কতটা সফট হয়েছে। এটা দেশি চিকেন, তো খুব বেশি একটা সফট তো হবে না, তবে ঠিকঠাক হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।